ঘাটাল জলের তলায়। আর ত্রাণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে এবার বিক্ষোভ দেখালেন ঘাটালের দাসপুরের বাসিন্দারা। টানা 5 দিন জলে ডুবে রয়েছে এলাকা, ত্রাণ নেই পানীয় জল। চরম সমস্যায় পড়েছেন দাসপুরের সামাট, হোসেনপুরের দুর্যোগ কবলিত মানুষ। পানীয় জল, ত্রাণ, বিদ্যুতের দাবিতে ঘাটাল মেদিনীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দুর্গতরা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অবরোধকারীদের দাবি, দাসপুরের এই একটা অংশে কোনো ত্রাণ এসে পৌঁছচ্ছে না, ত্রাণ শুধুমাত্র পাওয়া যাচ্ছে ঘাটালে। 2 বছর 4 বছর ভয়ানক বন্যা, কোথা হিসাবে বন্যা করে টপকে যাচ্ছে, কিন্তু তাইও আমরা কারেন্ট পেয়েছি। এই কারেন্টটা নিয়ে রাজনৈতিক খেল হচ্ছে কেন? বিভিন্ন জায়গায় কারেন্ট আছে, কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই। রাত্রি 10টায় ছাড়তেছে, ভোর 5টা, তাহলে আমরা কি জল পাবো নি? আমাদের এইটার জন্যই অবরোধ করছি আজকে। মানুষ জনগণ আমরা আছে যে মানে জল সেবার পানীয় জল আমাদের এই 7 দিন কাল বন্যা হয়ে গেল, এইখানে লোক জল পায়নি, কেউ জল পায়নি। জল তুলবো না, জল পদের উপর থাকবে না, জল পৌঁছায় এইখানটায় জল নেই, অন্য জায়গায় যাচ্ছে দেখছে, এইখানটায় কোনোদিন দাঁড়ায়। দেখালাম আপনাদের গত 7 দিন ধরে জলের তলায় ঘাটালের একাধিক এলাকা, কিন্তু সামনেই তো পুজো, মা তো আসবেন, তাই জলের মধ্যেই বানানো হচ্ছে প্যান্ডেল। দ্রুত বন্যার জল কমে যাক, স্বাভাবিক ছন্দে ফিরুক ঘাটাল চাইছেন এলাকাবাসী। ঘাটাল পুরো এলাকার উঁচু ওয়ার্ডগুলি থেকে জল নামলেও বহু নিচু এলাকার একাধিক ওয়ার্ডে এখনো জলমগ্ন। জলের তলায় একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা। ঠিক সময়ে পুজোর থিম তৈরি করে পুজো করাটাই এখন চ্যালেঞ্জ উদ্যোক্তাদের কাছে। এখন আমরা সমস্ত পুজো কমিটি জলের তলায় রয়েছি, এবং কম করে আমরা 6 ফুট থেকে 8 ফুট জলের তলায় রয়েছি। তো আমরা জানিনি পেরিয়ে উঠতে পারবো না, আমরা চাউলি যতটা ফ্ল্যাট এরিয়া রয়েছে আমরা পেরিয়ে উঠতে পারবো নাকি সম্ভব নয় আমাদের এই কয়েকদিনের মধ্যে রেডি করা। তো আমরা চেষ্টা করবো, খুব আপ্রাণ চেষ্টা করবো মণ্ডপগুলোকে রেডি করা। হ্যাঁ এটা মনে হয় নৌকা চলছে আজও। হ্যাঁ, এখনো কতদিন লাগবে জল নামতে? 4 দিন। হ্যাঁ, চিন্তা লাগবে না, একটা পুজো বছরের পর একদিন। মাস্টার প্ল্যান করে রেডি যদি হয়ে যায়, জলের এই জলটা নিয়ে সমস্যা প্রত্যেক বছরই মনে ভুগতে হয় আমাদের। এই 4 নম্বর পর্যন্ত করে আমার ভুগতে হয়, খুব কষ্ট। এখন জল কমে গেছে, তবু তো এখন স্বাভাবিক দেখা যাচ্ছে। তো যখন এখানে 1 মানুষ 1.5 মানুষ জল ছিল, তখন তো প্রচুর যাতায়াতের সমস্যা। পুজো মণ্ডপ জলের তলায়, হ্যাঁ, কিভাবে কি পুজো হবে কি জানতে পারছেন? জল মরলে হবে, নাহলে হবে। ধীরে ধীরে করে জল কমতে শুরু করেছে, কিন্তু এখনও জলমগ্ন ঘাটাল পৌর এলাকার একাধিক ওয়ার্ড, জলমগ্ন ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা, জলমন্দি লক্ষাধিক মানুষ, বাড়ি ঘর রাস্তাঘাট সমস্ত কিছু জলের তলায়। ডিঙি বা নৌকোই একমাত্র অবলম্বন এখনও যাতায়াতের জন্য। আর সেই জল কমতে শুরু করতেই ইতিমধ্যে আমরা রয়েছি ঘাটাল থানার সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঘাটাল থানা, এই ঘাটাল থানা থেকে জল কমতে শুরু করতেই এখানে যে সমস্ত পুলিশ কর্মীরা তারা কিন্তু নতুন করে থানাকে কিন্তু সাজিয়ে তুলতে তারা এক কথায় তৎপর, কারণ ঘাটাল থানাকে অন্যত্রে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা যেটা জানতে পেরেছি যে এখানের যে জলস্তর ছিল, এই জলস্তর একেবারে এই এত দূর পর্যন্ত, এই উঁচু পর্যন্ত এখানে কিন্তু জলস্তর ছিল। জল কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু পুজোর আগে যে ঘাটাল সম্পূর্ণভাবে ছন্দে ফিরবে, এই জল মরবে, সেটা কিন্তু বলছে না ঘাটালবাসী। তারা বলছে এই দুর্ভোগ এখনও বেশ কিছুদিন তাদের পোহাতে হবে। এক কথায় পুজোর আগে সম্পূর্ণ জল মুক্তি পাবে না ঘাটালের মানুষজনেরা। আর এই নিয়েই ঘাটাল মানুষদের মধ্যে দেখা দিয়েছে চরম দুশ্চিন্তা। আর প্রশাসনেরও বিভিন্ন জায়গায় তৎপরতা দেখা গিয়েছে। যে সমস্ত এলাকায় মানুষ গৃহবন্দী, তাদের ত্রাণ পানীয় জল পৌঁছানোর একটা তৎপরতা দেখা যাচ্ছে ঘাটালের সাংসদের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে ক্যামেরায় আকাশ দোলের সাথে অসীম বেরা, TV9 বাংলা। ঘাটালের পরে এবার আপনাদের আরামবাগের ছবিটা দেখাবো। বানভাসী আরামবাগ, সেখানেও বাড়িঘর বহু জলের তলায়। তবে আগের থেকে পরিস্থিতি খানিকটা উন্নতি হলেও এখনো পর্যন্ত জল থই থই বহু এলাকা, যথাযথ ত্রাণ মিলছে না বলে অভিযোগ। এদিকে ডিভিসির সঙ্গে সংঘাতের আবহে প্লাবন পরিস্থিতি সরেজমিনে মুখ্যমন্ত্রী। বর্তমানে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। জেলা প্রশাসন সূত্রে খবর, বৈঠকে জেলার মূলত জামালপুর এবং রায়না 2 নম্বর ব্লকে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনা হবে। এছাড়াও অন্যান্য ব্লকেও ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে। তবে মুখ্যমন্ত্রী বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন কিনা তা নিয়ে এখনো কোনো খবর নেই জেলা প্রশাসনের কাছে। বিকেলেই দুর্গাপুরে যাবেন মমতা, আর সেখানেই তিনি রাতে থাকবেন। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, আজ বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে
আপনাদের জানিয়ে রাখি, জেলা সফরে মুখ্যমন্ত্রী তিনি যাবেন দুর্গাপুরে। ডিভিসির সঙ্গে সংঘাতের আবহে প্লাবন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বর্ধমানে তার প্রশাসনিক বৈঠক রয়েছেন, সেখান থেকে রাতে তিনি দুর্গাপুর পৌঁছবেন। প্লাবন পরিস্থিতি পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।